ফ্রেন্ডস, আমি নিতা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমার নতুন চ্যানেলটির নাম হলো নিতাজ ক্রিয়েশন। এটাই আমার প্রথম পোস্ট এই চ্যানেলে। আর এই চ্যানেলে আপনারা পাবেন কুকিং রেসিপিস, গার্ডেনিংয়ের কিছু টিপস, গার্ডেনিং করার পদ্ধতি, আর ট্রাভেলিংয়ের কিছু ভিডিওস। এবং আপনারা যদি চান, আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, তাহলে ফিউচারে হয়তো আরও নতুন কিছু ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমার একটি রেসিপি, এগ-সোয়া গ্রানিউলস দিয়ে চাউমিন। রেসিপিটি হয়তো অনেকেরই জানা আছে, কিন্তু একটু অন্যরকমভাবে আমি করব। এই লকডাউনের বাজারে কিছু করে তো টাইমটা স্পেন্ড করতে হবে, তো এই নতুন রেসিপিটাও আপনারা ট্রাই করে নিতে পারেন। তো চলুন আমার কিচেনে নিয়ে চলে যাই আপনাদের। দেখে নেব আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো। কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2-3টে মিডিয়াম সাইজের, তার সাথে লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। কিছু গাজর কুচি, 2টো মাঝারি সাইজের, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। আর আমি সোয়া গ্র্যানিউলস আগে সেদ্ধ করে সেটা জল ঝরিয়ে ভালো করে একটু সয়া সস আর আদা রসুন দিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখেছি। আর কিছু কাঁচা বাদাম আমি ভেজে রেখেছি। সাথে নিয়েছি 2টো ডিম। আর লাগছে আমাদের যেটা মেন ইনগ্রেডিয়েন্ট আজকে আমাদের, ভেজ হাক্কা নুডলস। নুডলসটাকে আমি গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তো আসুন আমরা রেসিপিটা আজকে স্টার্ট করি। কড়াইতে নিয়ে নিয়েছি একটু ভেজিটেবল অয়েল। অয়েলটা সামান্য গরম হতে দেব। আগে আমি এটাতে বাদাম ভেজেছিলাম, তাই অয়েলটা আগে থেকেই দেওয়া আছে। সামান্য একটু গরম হলেই আমি তেলের মধ্যে আগে সোয়া গ্রানিউলসটাকে অল্প ভেজে তুলে রাখবো। সোয়া গ্রানিউলসটাকে এবার আমি হালকা তেলে ফ্রাই করে নেব। সোয়া গ্রানিউলসটা আমি বললাম আগেই যে এটার মধ্যে একটু সয়া সস আর আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প কিছুক্ষণ ম্যারিনেট করলেই হবে, তাতে এর মধ্যে একটু টেস্টটা আসে, একটু ফ্লেভারটা আসে। আমরা যেরকম ঠিক চিকেন চাউমিন করে থাকি, চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই, ঠিক সেই রকমই। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। হালকা ফ্রাই করে নেব। একটু নুন অ্যাড করে দেবো তার সাথে। পরিমাণ মতো নুন অ্যাড করলাম। এবারে এটাকে একটু ফ্রাই হওয়া অবধি অপেক্ষা করব। ফ্রাই হয়েই গেছে, এবারে আমি এটাকে তুলে নেব। সব তুলে নিলাম। এবারে আমাকে অ্যাড করতে হবে আর একটু ভেজিটেবল অয়েল। একটু অয়েল অ্যাড করলাম। তেল আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা এর সাথে অ্যাড করব আমাদের পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে এটাকে একটুখানি ফ্রাই করে। কাঁচা লঙ্কা আমি 2টো কুচিয়ে দিয়েছি, এবার আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা
গোলমরিচের ফ্লেভারটাও খারাপ লাগে না কিন্তু চাউমিনে। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু সচরাচর গোলমরিচের গুঁড়োও ব্যবহার করে থাকি। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি গাজরটা অ্যাড করে দেবো। এর সাথে আপনি বিনসও অ্যাড করতে পারেন। আমি বিনসটাও দিই সাধারণত চাউমিনে। এখন লকডাউনের বাজার বুঝতেই পারছেন, সব ইনগ্রেডিয়েন্টস ঠিকঠাক বাজারে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও হয়তো বাজার যাওয়ার সময় হচ্ছে না। এটা নুন দিয়ে একটু ফ্রাই করব। নুন আপনাদের স্বাদ মতো। একটু সেদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করি। গাজরটা যতক্ষণ না মিডিয়াম একটু সেদ্ধ হচ্ছে। আর ক্যাপসিকামটা দেবো সবার শেষে, যেহেতু ক্যাপসিকামটা বেশি গলে গেলে খুব একটা টেস্টটা আমার ভালো লাগে না পার্সোনালি। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা তখন দিতে পারেন। ক্যাপসিকামটা আমি একটু হালকা কাঁচা কাঁচাই পছন্দ করি, সেই জন্য ক্যাপসিকামটা অ্যাড করব শেষে। এইগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর ফ্লেমটা কমিয়ে একটুখানি ঢাকা দিয়ে অপেক্ষা করব। আমাদের গাজরটা সেদ্ধ হয়ে গেছে আশা করছি, দেখে নিয়ে একটু সেদ্ধ হয়েই গেছে। এবারে আমরা ক্যাপসিকামটা অ্যাড করব। ক্যাপসিকামটা আমি লম্বা শেপে কেটে নিয়েছি, জুলিয়ান করে। আপনারা নিজেদের পছন্দের শেপেও কাটতে পারেন। আমি এর সাথে অ্যাড করব একটু গোলমরিচ। গোলমরিচ অ্যাড করছি। আপনারা গোলমরিচটা নিজের স্বাদ মতো অ্যাড করবেন। অনেকেই হয়তো গোলমরিচটা পছন্দ করেন না, আমার তো বেশ ভালোই লাগে। আমার ফ্যামিলি মেম্বাররাও খুব পছন্দ করে। গোলমরিচের ফ্লেভারটাই আসলে রান্নায় একটা অন্য মাত্রা এনে দেয়। ক্যাপসিকামটাকে বেশি ফ্রাই করব না। আসুন এবারে ডিমটা দিয়ে দিই। ডিমটা অনেকে আলাদা করে ভেজে তুলে রাখেন এবং লাস্টে অ্যাড করেন, কিন্তু এইভাবেও একসাথে দিয়েও করা যায়। ডিমটা বাড়িয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। এর সাথে অ্যাড করে দিচ্ছি গ্রানিউলসটা, সোয়া গ্রানিউলসটা।
গ্র্যানিউলসের মধ্যে আমি যেহেতু সয়া সস দিয়ে ম্যারিনেট করেছিলাম, আপনি আলাদা করে আর সয়া সস নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এখানে যদি আরেকটু সয়া সস দিই তাহলে খুব একটা মন্দ হবে না। তো আসুন একটু সয়া সস দিই। এর সাথে যদি আপনারা চান অন্য কিছু সবজি অ্যাড করতে, যেমন মটরশুঁটি, একটু বিট, তাহলেও ভালোই হবে। তো শীতকালে সব সবজিগুলো ভালো ফ্রেশ পাওয়া যায় বলে শীতকালে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে করাও যায়। অন্য সময় আপনি মটরশুঁটির ফ্রোজেন প্যাক পেয়ে যাবেন অবশ্যই বড় বড় শপিং মলে, আপনার গ্রসারি শপে, কিন্তু তার টেস্টটা ঠিক ফ্রেশ মটরশুঁটির মতো ঠিক আসে না। আমাদের সবজিগুলো সয়া গ্র্যানিউলসটা এবং ডিমটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। বাদামটা অ্যাড করে দিচ্ছি। বাদামটা অপশনাল, আপনারা পছন্দ হলে দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন। আমি এটা মটরশুঁটির অল্টারনেটিভ হিসাবে ইউজ করেছি এবং আমার তো বেশ ভালোই লাগে। একটু অ্যাড করে দেবো টমেটো সস। ফ্লেমটা কমিয়ে ভালো করে এটাকে মিক্স করব। বাদামটা ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম। সবজিটাতে অ্যাড করলাম সামান্য চিনি। সব আমাদের মিক্স ভালো করে হয়ে গেছে। এবারে আমরা এর সাথে অ্যাড করে দেবো আমাদের ভেজ হাক্কা নুডলস। আগে আমি একটু নুন দিয়ে দেব স্বাদ মতো, যেহেতু আগে আমি অল্প নুন দিয়েছি সেই জন্য এখন আরেকটু নুন দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে মিক্স করব। চাউমিনটা ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। এখন মিক্স করছি, যেহেতু আমার পরিমাণটা অনেকটা, মোটামুটি 4 জনের খাওয়ার মতো, মিক্স করতে একটু সমস্যাই হয়। আমরা তো প্রফেশনাল নয়। টেস্টটা আপনি দেখে নেবেন, নুনটা একটু চেখে নেবেন। এই সময় যদি প্রয়োজন হয় আর একটু নুন দিয়ে দেবেন। কেউ যদি সসটা আর একটু বেশি পছন্দ করেন, টমেটো সস, তাহলে অ্যাড করতে পারেন এখানে। তো অনেকেই যেহেতু বেশি পছন্দ করেন না, খাবার সময় নিজের মতো করে নিয়ে খাওয়া পছন্দ করেন, তাই আমি টমেটো সসটা রান্নার সময় বেশি দিই।
নুন আমার ঠিকই আছে, মিক্সিংটা আমার প্রায় কমপ্লিট। সো আমাদের এগ সোয়া ভেজ চাউমিন, এগ সোয়া চাউমিন রেডি। এবারে আমরা ফ্লেমটাকে অফ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের এগ সোয়া চাউমিন। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের এগ সোয়া চাউমিন। এটি আপনারা নিজেরাও তৈরি করুন, নিজে খান, বন্ধুদেরকে খাওয়ান। তাহলে বন্ধুরা, আপনার যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে রেসিপিটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তাহলে আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারবো এবং ইন্সপিরেশন পাবো। ইন্সপিরেশনটা কিন্তু খুবই দরকার। আর পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এইটুকুই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ওকে।